আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে আপনার পানি ড্রামে থাকে না, ধরে রাখতে পারে না। পানি সবসময় পানিটা ড্রেন হয়ে যায়। তো এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটাই হচ্ছে এইটা, কোনোভাবেই পানি ধরে রাখতে পারে না। তো এরকম সমস্যা কি কারণে হতে পারে বা এটার সমাধানটা কিভাবে করবেন আপনারা। তো এইটা অনেক সময় দেখবেন ড্রেন যেই রাবার আছে, তো ড্রেন রাবারের সমস্যা থাকলে হয়ে থাকে, অথবা অনেক সময় দেখা যায় ড্রেন মোটরের সমস্যা থাকলেও হয়ে থাকে, অথবা অনেক সময় দেখা যায় সার্কিট থেকে আপনার ড্রেন মোটরে সবসময় লাইন দিয়ে থাকলে সেই ক্ষেত্রেও হতে পারে। তো আর মূল যেটা বেশিরভাগই পাওয়া যায়, এটার যে সিল হোল্ডার বলে, সিল হোল্ডার খারাপ থাকলে এরকম পানিটা সবসময় ড্রেন হতে থাকে। তো দেখতেই পাচ্ছেন এখানে পানি কিন্তু একদিক থেকে পানিটা ইন হচ্ছে। তো এটা আমি অন করে নর্মাল ওয়াশে দিয়েছি। তো পানি একদিক থেকে ইন হচ্ছে, আরেক দিক থেকে ড্রেন হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় ড্রেন রাবার অনেক সময় চেপে যায় বা নষ্ট হয়ে যায়, বা ড্রেন রাবারের এখানে অনেক সময় ময়লাও থাকলে সেক্ষেত্রেও এরকম পানি ইন হবে আবার আউট হয়ে যাবে। আর যদি দেখেন যে সব কিছুই ঠিক আছে, এরকম ড্রেন মোটর খারাপ না বা সার্কিট খারাপ না বা রাবারে কোনো ময়লা নেই বা রাবারেরও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে এটার সিল হোল্ডার নষ্ট। তো সিল হোল্ডার যদি নষ্ট থাকে সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এই মেশিনগুলো আপনার অনেক সময় এই ড্রাম খুলে সিল হোল্ডার লাগানোটা অনেক ঝামেলা হয়ে থাকে, বা ওইটা করতে গেলে আরও বরঞ্চ মেশিনের সমস্যা হয়ে যায়। দেখা যায় আপনার মেশিনে যেটা হয়, অনেক সময় দেখা যায় মেকানিক্যালের সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এরকম পাম্প মোটর দিয়ে এক্সট্রাভাবে ড্রেন লাইন করে নিতে পারেন। তো পাম্প মোটরের মাধ্যমে পানিটা ড্রেন হবে, এরকম সবসময় পানিটা ড্রেন হবে না। তো এটা পাম্প মোটর লাগাইতে গেলে আপনাদের কিভাবে এটা কাজটা করবেন এটা আপনাদের দেখাবো কিভাবে এই কাজটা করতে হয়। তো এটা ছিল এটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো একটা পাম্প মোটর লাগবে এবং এইটার একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগবে। তো এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং পাম্প মোটর, আর এটা হচ্ছে ড্রেন লাইনের পাইপ। তো এই তিনটা জিনিস মূলত আপনাদের লাগবে এই কাজটা করার জন্য। তো এই পাম্প মোটর আপনারা কিভাবে ফিটিং করবেন এটা আমি টোটালটা দেখাবো, কারণ এটা অনেকেই জানে না এটা কিভাবে করতে হয়। আর এই হচ্ছে এখানে আপনার টাই ক্লিপ। তো টাই ক্লিপের মাধ্যমে এই কাজটা করতে হবে। আর এখানে কিছু তার লাগবে, অন্তত দেখা যায় 10 ফিট তার হলেই হয়ে যাবে। তো এই 10 ফিট তার ভিতরে এখানে 6টা টুকরা করলে 1 ফিটের একটু বেশি করে তারটা কাটতে হবে। আর এটা হচ্ছে আপনার ক্লিপগুলো, যেটা নাকি এই তারের সাথে জয়েন্টগুলো হবে, পাম্প মোটর বা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো এই জন্য এই ক্লিপগুলো প্রয়োজন হবে। তো এই হচ্ছে টোটালি জিনিসগুলো। তো এখন আপনাদের দেখাবো এটা কাজটা আপনারা কিভাবে এটা করবেন। তো এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পিছন সাইডটা, আর এখানে হচ্ছে এই তারের কানেকশনগুলো ফুল ওয়াশিং মেশিনের যে ওয়ারিংটা। তো এটা আপনারা এই ওয়ারিংটা কিভাবে করবেন, তো এটা খুবই সহজ, আপনারা চাইলে করতে পারেন, যে কেউ এই কাজটা করতে পারবেন, খুবই সহজ, এটা বেশি একটা ঝামেলার না। আর এটা হচ্ছে ড্রেন লাইনটা। তো এই ড্রেন লাইনটা আমি খুলছি আগে। ড্রেন লাইনটা আপনারা কিভাবে এটার কানেকশনগুলো করবেন। তো এই হচ্ছে ড্রেন লাইনের পাইপটা, যেটা নাকি ওয়াশিং মেশিনের ড্রামের সাথে জয়েন্ট লাগানো, ড্রাম থেকে যেটা নাকি পানিটা আউটলাইন যেটা সেটা। তো এটা আপনাদের একটা পরিমাপ মতন কেটে নিতে হবে। এই আগের যে ড্রেন লাইনটা খেয়াল রাখবেন, ড্রাম থেকে মোটামুটি 1 ফিট দূরে থাকতে হবে পাইপটা, অন্তত নিম্নত 1 ফিট পাইপ রাখতে হবে আপনাদের। তো আমি 1 ফিট পাইপ রেখে পাইপটা কেটে ফেলছি, বাকি অংশটা। তো এই অংশটাই আপনার পাম্প মোটরের সাথে জয়েন হবে। তো প্রথমে যে পাম্প মোটরের যেই ইয়াটা আছে, যেটা নাকি আপনার
টানবে মোটা অংশ পাম্প মোটরের, সেটা এই আপনার জয়েন্টটা হবে ড্রামের থেকে যে পাইপটা বের হয়েছে। তো এই পাইপটা আপনার জয়েন হবে পাম্প মোটরে। পাম্প মোটরের আপনার মোটা অংশে এই হচ্ছে পাম্প মোটর। তো এভাবে করে এখানে আপনার এটা বসবে। তো এটা আপনারা অবশ্যই ভালোভাবে টাইট করে এটা ফিটিং করতে হবে। আর এটা হচ্ছে আপনার আউটলাইনটা, যেটা নাকি পাম্প মোটর থেকে ডাইরেক্ট আপনার ড্রেন হয়ে যাবে। তো এটা পাম্পের মাধ্যমে পানিটা ড্রেন হবে। যেরকম আগে যে সিস্টেমটা ছিল আপনার ড্রেন মোটরের মাধ্যমে পানিটা ড্রেন হতো, আর এখন পাম্প মোটরের মাধ্যমে পানিটা ড্রেন হবে। তো এই হচ্ছে ড্রেন লাইনের পাইপটা, যেটা নাকি একেবারে আউটলেট পাইপ বলে। তো এই পাইপটা আবার এখানে বসবে। তো এটা কিছুটা অংশ, এটা যেহেতু পাইপটার একটা অংশ খুবই মোটা, তো এইভাবে বসবে না। তো এটা আপনার কিছুটা কেটে নিতে হবে। আর এই পাইপটা খুবই সফট রাবারের। তো এই পাইপটা আপনার খুব সহজেই এখানে বসানো যায়। আপনি চাইলে অন্য কোনো পাইপও বসাইতে পারবেন, এটা আপনার সুবিধা অনুযায়ী। তবে এই পাইপটা খুব সহজে আপনি কাজ করতে পারবেন, এই পাইপটা বসানোটা ভালো হবে। তো এইখান থেকে আমি এটা কেটে নিব, কেটে নিয়ে এখানে বসিয়ে দিব। অবশ্যই এগুলো খেয়াল রাখবেন, খুব শক্ত করে বসাইতে হবে। এগুলো লাগে ঘাম দিয়ে দিবেন। তো ঘাম দিয়ে অবশ্যই টাইট ক্লিপের মাধ্যমে এগুলো খুব টাইট করে ফিটিং করবেন। তো এটা আমি মোটামুটি দুইটা যে কানেকশন আছে আপনাদের দেখালাম। একটা হচ্ছে পানি আপনার ড্রাম থেকে যেটা মোটা অংশ সেইখানে আপনার ড্রামের পাইপটা জয়েন হবে, আর যেটা চিকন অংশ সেটা আউটলেট পাইপে জয়েন হবে। তো একদিক থেকে পানিটা টানবে, আরেক দিক থেকে আপনার ছেড়ে দিবে পাম্প করে। তো আর এটা আমি এই পাইপটা এই দিক থেকে যে এটা আউটলেট পাইপটা, তো এইখান দিয়ে আমি মেশিনের তলার যে সাইড আছে নিচে দিয়ে, তো এটাকে আমি পাইপটাকে যেভাবে আগের পাইপটা ছিল সেই অনুযায়ী এই পাইপটাকে আউট করে দিব। তো এটা আপনারা খেয়াল করবেন, এই পাইপগুলো যেন কোনোভাবেই আপনার ড্রামের সাথে বেঁধে না যায়, ওই জিনিসগুলো আবার আপনাদের খেয়াল করতে হবে। তো এই হচ্ছে পাইপগুলো আমি যেভাবে নিয়েছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা আমি খুব সাইড করে নিয়েছি যেন কোনোভাবে ড্রামের সাথে পাইপ বা পাম্প মোটর বেঁধে না যায়। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন। তো এই হচ্ছে ড্রেন লাইনের পাইপগুলো। তো এটা আবার আপনার যেটা করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন, এই পানির যে আউটলেট যে পাইপটা, এটা আবার আপনার উপরের দিকে রাখতে হবে। এটা কিন্তু নিচে রাখলে হবে না, কারণ এটা নিচে রাখলে যেটা হবে পানি ইন হওয়ার সাথে সাথে এখনও আউট হয়ে যাবে। তো এটা উপরে রাখতে হবে। তো এটা পাম্প করে সে পানিটা আপনার ড্রেন করে দিবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, এটাও অনেকে ভুল করে থাকেন। আর এইটা হচ্ছে হলো এইখানে যে লাইনগুলো কিভাবে আপনারা কানেকশনগুলো দিবেন, এটা হচ্ছে ফেজ এবং নিউট্রাল। তো এই ফেজ নিউট্রালটা হচ্ছে ডাইরেক্ট প্লাগ থেকে যেই লাইন দুইটা আসছে, এই দুইটা লাইন আপনার ডাইরেক্ট সার্কিটে চলে গেছে, পাওয়ার লাইন যেটা প্লাগ থেকে। তো এখানে আপনার কানেকশন হবে দুইটা তার। তো এই দুইটা তার আপনি ফেজ নিউট্রাল দুইটা এখানে কানেকশন করে নিতে পারেন। তো কিভাবে আপনারা এই কানেকশনগুলো পাওয়ার লাইন যে কানেকশনগুলো করবেন সেটা দেখাবো। ওইটা মেকানিক্যাল সাইড আপনাদের দেখিয়েছি। তো এখন হচ্ছে আপনার যে ইলেকট্রিক সাইডটা, তো এটা হচ্ছে ড্রেন মোটরটা। তো এই ড্রেন মোটরের থেকে আপনি কানেকশনটা নেবেন, যেটা নাকি আপনার সার্কিট থেকে ড্রেন মোটরে আসছে। তো এটা আপনি ড্রেন মোটরের যে দুইটা লাইন আছে এই দুইটা লাইন কানেকশন করলেই হবে। তো এই দুইটা হচ্ছে এই আপনার ড্রেন যেই মোটর আছে ড্রেন মোটরে। তো এখানে আমি দুইটা তার জয়েন দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে দুইটা তার জয়েন দিলাম। তো আর দুইটা তার জয়েন দিয়েছি আপনার পাওয়ার লাইনের জন্য, যে দুইটা নাকি পাওয়ার প্লাগ থেকে আসছে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আবারও আপনাদের খুব সহজভাবে আমি দেখিয়ে দেব কিভাবে এই কানেকশনগুলো করবেন। এই হলো প্লাগ, এই হলো প্লাগের তার। তো এই তারটা আপনার এই দুইটা তার থেকে আপনি যে কোনো দুইটার থেকে যে পাওয়ার দুইটা লাইন ফেজ নিউট্রাল থেকে নিয়ে নেবেন, প্লাগের যে কোনো প্রান্তের থেকে আপনি তারের থেকে নিতে পারেন। তো এইখানে নিয়ে দুইটা তার আমি এই যে এই দুইটা তার লাল যে দুইটা তার, এই দুইটা তার আমি বের করেছি আপনার প্লাগের তার থেকে, যেটা আপনি এটা যে কোনো জায়গা থেকে লিক করে আপনি এটা করতে পারেন ভালো করে টেপ মেরে নিয়ে।
তো এই দুইটা তার আপনি তো দেখতেই পারলেন। আর এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের লাইন 1 এবং লাইন 2। এখানে আমি দুইটা তার এখানে আমি কানেকশন করে দিব। তো এখানে ক্লিপগুলো আমি লাগিয়ে নিয়েছি। তো এই লাইন 1 এবং লাইন 2তে আমি লাইন দিয়েছি। এটা হচ্ছে এই দুইটা লাইন হচ্ছে আপনার প্লাগের দুইটা লাইন আসছে, যেটা নাকি প্লাগ থেকে আসছে, প্লাগের যে তার। তো এই প্লাগের তারের থেকে ডাইরেক্ট লাইন 1 এবং লাইন 2তে আমি দুইটা কানেকশন করেছি। তারপরে এখন লাইন 1 থেকে লাইন 1 এবং লাইন 2 আউট যে দুইটা লাইন, এই দুইটা লাইন আমি এই দুইটা তারে লাগিয়ে নিব। এগুলো অবশ্যই ক্লিপ আগে থাকতে আমি লাগিয়ে নিয়েছি। তো ক্লিপগুলো লাগানোর পরে এই দুইটা ইন হয়েছে পাওয়ার ফেজ এবং নিউট্রাল, এই দুইটা হচ্ছে আউট লাইন। তো এই দুইটা লাইন আপনার যাবে যেখানে, সেটা হচ্ছে যাবে ডাইরেক্ট পাম্প মোটরে, যেটা নাকি পাম্প করবে। তো এই দুইটা যাবে পাম্প মোটরে। তো এই দুইটা লাইন আমি এখন পাম্প মোটরে আমি কানেকশন করে দিব। তো এখানে যে পাম্প মোটরটা আমি সেটিং করেছি যে ভিতরে, তো এই দুইটা এই যে এখানে লেগে যাবে। তো এই পাম্প মোটরে ফেজ নিউট্রাল দিয়ে দিব। খেয়াল রাখবেন যেভাবে কানেকশনগুলো আমি করছি। প্রথমে প্লাগ থেকে আসছে, প্লাগ থেকে আপনি ম্যাগনেটিক কন্ট্যাক্টে জয়েন দিবেন লাইন 1 এবং লাইন 2তে। তারপরে লাইন 1 লাইন 2 আউট যে লাইন, সেই লাইন থেকে T1 এবং T2 লেখা থাকে, তো ওইখান থেকে আমি আউট করে পাম্প মোটরে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে এটার মূল কানেকশনটা। তারপরে যেটা করব, এই দেখতেই পাচ্ছেন L1 এবং L2, তারপরে যেটা আছে T1 এবং T2। হ্যাঁ, এটা হচ্ছে আউটলাইন। তো এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো এই লাইনটা আমি আগে করে নিলাম। তারপরে আপনার যেই লাইনটা করতে হবে, এখানে যেটা আপনার ড্রেন মোটর যেটা বলে, তো ড্রেন মোটরের দুইটা তার, সেটা নাকি আপনি যেভাবে করবেন, এটাও ড্রেন মোটরে যেই কানেকশনটা সার্কিট থেকে আসছে, যেটা পানি যখন ড্রেন হওয়ার জন্য যে দুইটা লাইন আপনার সার্কিট থেকে ড্রেন মোটরে দেয়, তো এই দুইটা লাইন আমি নিয়েছি। তো এই দুইটা আপনি ড্রেন মোটরের যে কোনো প্রান্তের থেকে কেটে নিতে পারেন। আপনি এইগুলো খুঁজে পাবেন কিভাবে, এটা খুব পাওয়াটা খুবই সহজ। আপনি যে ড্রেন মোটর আছে, তো এই ড্রেন মোটরের যে কোনো দিক থেকেই আপনি দুইটা তার আসছে সার্কিট থেকে, আপনি যে কোনো জায়গা দিয়ে লিক করে দিয়ে দিতে পারেন। তো এই দুইটা আবার আপনি যেটা করবেন, এটার কয়েলে দিবেন, যেটা নাকি ম্যাগনেট করার জন্য কয়েলের দুই প্রান্তে দিয়ে দিলে হবে। কারণ এইটা ম্যাগনেট না করলে আপনার প্লাগ থেকে যে লাইনটা আসছে, এটা কিন্তু আপনার পাম্প মোটরে যাবে না। তো এটা আমি লাগাচ্ছি হলো আপনার যে ড্রেন মোটর, এই ড্রেন মোটরে দুইটা তার এনে আমি এটার কয়েলে লাগাচ্ছি, যেখানে নাকি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল। এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কয়েলে যখনই আপনার পানিটা ড্রেন হবে, তখন ড্রেন মোটরের লাইনটা দিবে। আর যে ড্রেন মোটরের লাইনটা দিলেই আপনার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টে লাইনটা ম্যাগনেট করার জন্য এই যখন কয়েলের মাধ্যমে ম্যাগনেট করবে, ম্যাগনেট করার মাধ্যমেই এই কন্ট্যাক্টটা ফেজ এবং নিউট্রালটা আউট করে আপনার পাম্প মোটরে চলে যাবে। এই দুইটা যখন ইন হবে পাওয়ার লাইন, আর এই দুইটা ম্যাগনেট করবে, এই হচ্ছে ইন করবে এই দুইটা লাইন, যে দুইটা লাল তার, আর এই ম্যাগনেট করার পরে আউট হয়ে এই পাম্প মোটরে চলে যাবে। তো আশা করি বুঝতে পারলেন, এটাই হচ্ছে মূল ইলেকট্রিক আপনার ওয়ারিংটা পাম্প মোটর বসানোর জন্য। যখনই খেয়াল রাখবেন ড্রেন মোটরে লাইন দিবে, তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টে চলে যাবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টে চলে যায়, ম্যাগনেট করবে। ম্যাগনেট করার সাথে সাথেই আপনার যেটা হবে, যে ফেজ এবং নিউট্রাল ইন হয়েছে, সেই দুইটা আউট হয়ে পাম্প মোটরে চলে যাবে। তো তখন পাম্প মোটরটা চালু হয়ে গেলে পানিটা পাম্প করে করে আপনার ড্রেন করে দিবে। তো এখন আমি এটাকে আপনার পাওয়ার লাইন দিলাম, প্লাগে দিয়ে আমি স্পিন অপশনে দিব। স্পিন অপশনে দিয়ে আপনার এটা পাম্প মোটরটা ঠিক আছে কিনা এটা আমি চেক করব। তো এটা আপনারা চেক করে নেবেন। আলাদাভাবেও চেক করা যায়, ফেজ নিউট্রাল দিয়ে ওইভাবেও করে নিতে পারেন, বা মেশিনে লাগিয়ে করে নিতে পারেন। তো আমি এটা স্পিন অপশনে দিয়ে স্টার্ট দিয়ে দিব। তো এখন স্টার্ট দিলে যেটা হবে, আপনার পাম্প মোটরটা স্টার্ট নিবে। তো এটা এই স্টার্ট নিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো
তো এটা পাম্প মোটরটা আপনার যেটা হবে এখানে স্টার্ট নিয়ে নিবে। তো মোটামুটি আপনার এটা কিন্তু এটাই হচ্ছে মূল ওয়ারিংটা। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, এই ওয়ারিংটা খুবই সহজ, আপনি যদি একটু খেয়াল করেন তাহলেই খুব সহজে এটা করে নিতে পারবেন। তারপরে এইখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আপনারা যেটা করবেন এই পাম্প মোটরের পাশে বসিয়ে দিবেন। তো এটা অলরেডি স্পিন হচ্ছে, কারণ মেশিনে তো কোনো পানি নেই। তো পানি এখন যেহেতু এই কানেকশন করে আমি এটা চেক করার জন্য করলাম। আর কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এখানে যে পাম্প মোটরের একটা লাইন থাকে এটাও একটা ড্রেন লাইনের মতনই। তো এইখানে কিছু ডিটারজেন্টের লিকুইড বা কিছু আপনার থাকে, জমাট হয়। তো এইটা আপনারা মুখটা বন্ধ করে দিবেন, না বন্ধ করলে এটা পানি সবসময় এই দিক থেকে লিক করতে থাকবে। তো এটা আমি তাতালের মাধ্যমে এই মুখটাকে বন্ধ করে দিলাম। তো এইভাবে করে আপনারাও এটা বন্ধ করে দিবেন। আর এটার যে পাইপগুলো আছে এই পাইপগুলো সুন্দরভাবে এখান দিয়ে টাই ক্লিপ মেরে নিতে হবে। তারপরে যেটা আরও করতে হবে, যেই পাম্প মোটরগুলো আপনারা বসাবেন এটি যেন ঠিকভাবে সাইড করে বসাবেন। আর যেটা বললাম এই যে আপনার ড্রেন মোটর, এই ড্রেন মোটরে আপনি এইখান থেকে তার কানেকশন দিতে পারেন অথবা ওদিক থেকেও দিতে পারেন, আপনি যে দিক থেকে আপনার সুবিধা হয়। মেশিনের অবস্থা বুঝে আপনার কাজ করতে হবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ এই তলার সাইডটা। তো এই তলার সাইডটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি কানেকশনগুলো করেছি। তো এই যে এই পাইপটা দেখেন অলরেডি এই দিক থেকে আমি নিয়ে মেশিনের যে তলার সাইড নিচের সাইড থেকে আমি নিলাম। তো নিয়ে আমি এটা ডাইরেক্ট উপরে উঠিয়ে দিয়েছি। আর এই হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ফুল, এটা হচ্ছে মেশিনের তলার সাইড। তো এটা আমি যেভাবে করে ফিটিং করলাম এটা আপনাদের সম্পূর্ণ তলার সাইডটা দেখালাম। আর বারবার বলি এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন যেন পাম্প মোটর এবং ড্রামের সাথে কোনোভাবে যেন বেঁধে না যায়, এরকম একটা স্থানে বসাইতে হবে। কারণ এটা যখন মেশিনটাকে আপনি এরকম জামা কাপড় দিয়ে লোড দিয়ে ওয়াশের জন্য দিবেন তখন যেটা হবে পানি আসবে ড্রামে, দেখা যায় 20 লিটার বা 25 লিটার বা 15 লিটার, তখন কিন্তু ড্রামটা অলরেডি নিচে নেমে যায়। তখন আপনার যেটা হবে নিচে পাম্প মোটরের সাথে বা কোনো ড্রেন লাইনের পাইপের সাথে যেটা হবে বেঁধে যাবে। বেঁধে গেলে তখন দেখা যায় ড্রেন পাইপ লিক হয়ে যেতে পারে, ছুটে যেতে পারে, বা পাম্প মোটরে লেগে যেতে পারে, বা পাম্প মোটর সমস্যা হতে পারে, বা কানেকশন ছুটে যেতে পারে, এরকম হবে। অবশ্যই পাম্প মোটরটা এরকমভাবে বসাবেন যেন কোনোভাবে ড্রাম নিচে নেমে গেলেও আপনার ড্রামের সাথে যে পাম্প মোটর অথবা ড্রেন লাইনের পাইপ যেন না লেগে যায়। দেখতেই পাচ্ছেন যখন পানি দেওয়া হয়েছে ড্রামটা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে। তো এখানে ওয়াশে দিয়েছি, ওয়াশ মোটামুটি একটা ওয়াশ হয়ে গিয়েছে। তো এখান পানিটাকে কিন্তু আমি ড্রেন করে দিচ্ছি, ড্রেনের সময় হয়ে গেছে তো এই জন্য ড্রেন হচ্ছে। তো এই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেসিংয়ের আপনার উপরে পানিটা ড্রেন করা হচ্ছে। তো এইভাবে করে আগে যেরকম এটার সিস্টেমটা ছিল আপনার ড্রেনের পাইপটা কিন্তু নিচেই থাকতে হবে, না ড্রেন হবে না ঠিক মতন, বা আপনার দেখা যায় জামা কাপড় শুকাবে না। তো এখন কিন্তু সিস্টেমটা ভিন্ন। তো এইটা ভিন্ন সিস্টেম হয়েছে, যেরকম এটার ড্রেন লাইনের পাইপটা উপরে রাখতে হবে। তো এটা কিন্তু এম্পিয়ার নিচ্ছে 3-এর উপরে এম্পিয়ার। তো যখন এটা পাম্প এবং স্পিন হয় তখন এরকম এম্পিয়ার নিয়ে থাকে। তো এখন স্পিন শেষ পর্যায়ে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন ড্রেন লাইনের পাইপটা কিন্তু উপরের দিকে আপনার থাকে, কারণ উপরের দিকে না থাকলে পানি কিন্তু আউট হয়ে যাবে। তো আশা করি খুব সহজেই কাজটা আপনারা করতে পারবেন। আসসালামু আলাইকুম।